জানতে হবে ওর জীব আছে বেকন্ট্রোল। জীব যদি কন্ট্রোল হয়ে যায়, জীব যদি সত্য কথা বলে, জীব যদি গান না বলে, জীব যদি মিথ্যা সাক্ষী না দেয়, জীব যদি খিস্তি না করে, তাহলে আস্তে আস্তে সমস্ত বডির আমলগুলো সহি হয়ে যাবে। কারণ বডির যে সেক্রেটারি সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেছে, তো গোটা বডিটা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে। কে বললেন না? আল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম। আর দ্বিতীয় লাভ কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবং আমার রব তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আর কি হবে? ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে আল্লাহ এবং রসুলকে ফলো করে যে চলবে, আল্লাহর হুকুম মেনে নেবে, রসুলকে যে মেতাত করবে, আমার আল্লাহ নিজে বলছেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা। সব থেকে বড় সে কামিয়াব হয়ে যাবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে জীবকে দিয়ে শুরু হলো, বডিকে কন্ট্রোল করার জন্য কাকে দিয়ে শুরু হলো? জীবকে দিয়ে। কিন্তু আমাদের জীবই বেকন্ট্রোল। সারা জীবনে মানুষ করকম কথা বলে, এতটি লোক মুখ খুলে না। সারা জীবনে মানুষ করকম কথা বলে? চার। জোরে বলেন, কয় রকম? চার। এগুলো খুব তথ্যবহুল কথা। সারা জীবনে মানুষ করকম কথা বলে? চার রকম। ভালো কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা বলে, ভাই নামাজ পড়ো। এই যে আমি এখন বলছি, এগুলো ভালো কথা। আপনিও হয়তো আমাকে বলবেন, জি মৌলানা সাহেব কেমন আছেন, ভালো কথা। আর প্রয়োজনীয় কথা কি? আসেন, খেয়ে নেন। বাপ ছেলেকে বলছে, বাবা মার্কেটে যাও, মালগুলো নিয়ে এসো, আমি একটু ঘুরে আসি। এই যে আপোষে আলোচনা। মাদ্রাসার শিক্ষক বলছে আরেক শিক্ষককে, ভাই আপনি এগুলো কিনে নিয়ে আসেন, আমি একটু ছেলেগুলোকে দেখে নিই। এই যে ভালো কথা আর খারাপ প্রয়োজনীয় কথা, এগুলো। আরেকটা হচ্ছে খারাপ কথা। খারাপ কথা মানে গালি গালাজ, গান বাজনা, নাটক, নানা রকম নোংরা কথা, খিস্তি করে গালি দেওয়া, বন্ধু বান্ধবকেও খিস্তি করা, ইয়ারকি ঠাট্টা করেও খিস্তি করা। বন্ধুরা আমার, এগুলো হলো খারাপ কথা। আর একটা অপ্রয়োজনীয় কথা, চায়ের দোকানে বসে ভাত 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 বকি যেছে বকি যেছে বকি যেছে, অপ্রয়োজনীয় কথা। দুইটি কথাতে নেকি আছে। আল্লাহ বলেছেন কাউলুন মারিফুন কাসাজারাতিন কাউলুন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন। আপনার ভালো কথা হলো ভালো গাছের মতো, তার ফল থেকে তার গাছ, তার ফল থেকে তার গাছ। আমি একটা লোককে বলবো বন্ধু নামাজ পড়ো, সে আর কাউকে বলবে ভালো কথা। কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। আর নোংরা কথা হলো নোংরা গাছের মতো, নিম গাছের আঁটি থেকে নিমই হবে, কিন্তু মিষ্টি ফলের গাছ থেকে মিষ্টি হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দুইটি কথার মধ্যে নেকি রয়েছে। প্রয়োজনীয় কথা যতগুলি আপনি বলবেন, এগুলো সাদাকার নেকি পাওয়া যাবে। কাউলুন মারিফুন কা সাদাকাতুন। আল্লাহর নবী বলেছেন সুন্দর ভালো কথা
কথা হচ্ছে সাদকা। কেউ 500 টাকা সাদকা করলো, কেউ 1000 টাকা সাদকা করলো, কেউ 200 টাকা সাদকা করলো। আর আমি যে কথাগুলি বলছি এগুলো হলো সাদকা। আমাকে যে পড়িয়েছে সেটাও হচ্ছে সাদকা। এরকম একটা সাদকা, আপনি রাস্তায় চলতে চলতে কাউকে বললেন বন্ধু জুয়াটা ছেড়ে দাও, এটাও একটা সাদাকা। কাউলুন মারিফুন কা সাদাকাতুন, এটা হলো সাদাকা। অতএব ভালো কথা সাদাকা, প্রয়োজনীয় কথা। বিবির সঙ্গে মিষ্টি মিষ্টি করে গল্প করছেন, আনন্দের গল্প করছেন, প্রেমের গল্প করছেন, ছেলের সঙ্গে গল্প করছেন, ছেলেকে নিয়ে আনন্দ দিচ্ছেন, বাপ বেটা একটু ছেলেটাকে নিয়ে আনন্দ করছেন, নাতনিকে আনন্দ করছেন। এই কথাগুলির ভিতরে নেকি আছে, এগুলো ফালতু যাবে না। আমার রব কত বড় মেহেরবান, এগুলির মধ্যে নেকি রেখেছেন। কিন্তু যারা ফালতু ভ্যাদ 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 ভ্যাদানি আছে না, আর আপনাদের এদিকে নাই। ও চায়ের দোকানে বসেছে তো ওখানটা ময়লাই করে দেয়, যেখানটা বসে খালি ভ্যাদ ভ্যাদানি। কিরে বিটু তৈরি ঘাটা দেখছি, এক কাপ চা বল, এই করে করে সারাদিন চা খাই লোকের পয়সায়, আর ওই করে 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 ভেদভেদি করে। এগুলো হচ্ছে গুনহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা জান্নাতে যাবে না। লা, জান্নাতে যাবে না কোথায় আছে? কোরআনে আছে। এটাকে রেখে দিলাম, আর বলবো না। শেষকালে মনে থাকলে বলবো, না হলে বলবো না। ভেদানিরা জান্নাতে যাবে না, কোরআনের আয়াত আছে, দুটি আয়াত আছে। চলেন, গীবতের ব্যাপারে আল্লাহ কি বলছেন আর একটা জায়গায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা লুমাযা, হুমাযা লুমাযা। গুরুত্বপূর্ণ কথাই জন্য 3 বার বললাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আলাদা জিনিস, লুমাযা আলাদা জিনিস। আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান্নাম তৈরি করছি, 7টা জাহান্নামের ভিতরে। ওই জাহান্নামটার নাম হলো ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে হুমাযা করেছে আর লুমাযা করেছে। একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, আর একটা সামনে সামনে অপমান করা। হুমাযা মানে পেছনে কথা বলা, আর লুমাযা মানে সামনে কথা বলা। কেমন? পেছনে কথা বলা মানে মুলবি ভালো নয়, লুটে নিল দুনিয়াটাকে। ভালো হচ্ছে টাকা আমার হচ্ছে, গুনাহ করা হয়েছে। এই যে পেছনে বলা, এটা হলো হুমাযা। আর লুমাযা কি? হ্যাঁ, আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি, আমি একটা গুনার সঙ্গে জড়িত আছি। কি? আমি ধরেন সুদ খায়, আস্তাগফিরুল্লাহ, নোংরা জিনিস, তারপরও বলছি সুদ খায়। তো আমার চাচাতো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে, পরিচয় হয়ে গিয়েছে। তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর মোহাম্মদ আসছে গো, আমাদের জালসা শুনতে থেকে যাও, যে তোমাদের বর্ধমানেরই। তা আপনি জানেন না যেটা আমার নিজের চাচাতো ভাই, যে নূর এই সুদারুটা বলে দিলে আর কি, এই সুদারুটা। হ্যাঁ, বলে আমার নাম্বারটা লিখে দেন, ওকে বলবেন ও সুদ খেয়েছে। যদি না বলে তো আমাকে ফোন ধরিয়ে দেবেন। আমি গত মাসে 20,000 টাকা সুদ দিয়েছি। তার মানে পাক্কা প্রমাণ আমি একটা পাক্কা সুদারু। এরই ভিতরে 2টা ছেলে জেনে নিয়েছে। দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা বলতে ভালোবাসে। ও আবার বলবে আমি কাউকে ভয় করি না। সত্য কথা বলতে ভয় কেন করব? সব সত্য প্রকাশ। যেটা বলেন সব সত্য প্রকাশ। কত হালাল জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে। সব সত্য যদি প্রকাশ হয়, তুমি জেনা করবে তাহলে গোপনে করোটা হারাম। আর বিবি তো তা হালাল, তাহলে কি হাই রোডে শুবে বিবিকে নিয়ে? যে আমি হালাল কাজ করবো তো গোপনে কেন করবো রে বাবা? সব সত্য প্রকাশ নয়, সব সত্য প্রকাশ নয়, গোপন আছে। বহু সত্য আছে যাকে গোপনে করতে হয়।
এমনও দান রয়েছে, গোপনে দান করো, ডান হাতে করবে বাঁ হাত জানবে না, এটা হালাল, তারপরেও গোপন। তা ঠিক ওই রকম মহাসত্য গোপন করতে হয়। তো এখন ও বলছে আমি সামনে সামনে বলে দিব। আমি এখান থেকে গাড়িতে নামছি, আর যেই নেমেছি তখন অমল সাহেব আপনি নূর মোহাম্মদ নাকি? জি সালাম আলাইকুম, আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে দেখা কর। তা আপনি তো সুদ খান। আর 50টা লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এই যে আপনার চাচাতো ভাই অমুক নাম, এই যে নাম্বার দিয়ে গেছে, কিছু বলার নেই, এটা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ও সুদখোর হলো, তুই লোকের সামনে বলতে পাবি না, আবার পেছনেও বলতে পাবি না। হুমাজাতিল লুমাজা, যদি তুমি সামনে পেছনে বলে গীবত করে দাও আর সামনে বলে অপমান করে দাও, তোমার জন্য জাহান্নাম অয়েল অপেক্ষা করছে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হোমাজা লোমাজা করা যাবে না, আর পেছনে তো বলা যাবে না। কিন্তু আবার গীবত করা জায়েজ, গীবত করা জায়েজ। 5-6 জনের গীবত করা যাবে। মনে আছে কটা দেখি আপনাদেরকে বলি। গীবত করা যাবে। হ্যাঁ, এখানে একটা কথা ছাড়া যাচ্ছিল, এরই মাঝে আপনাদের জালসা কমিটি যিনি সেক্রেটারি, তিনি একটু জ্ঞানী বিচক্ষণ লোক, ও শুনেছে আমি সুদ খাই। যাই চুপ কর, ওটা আমি দেখে নিব, আমাদের মেহমান, কেউ কিছু বলবি না, সবাইকে বলে দিছি। কিন্তু মসজিদে দাঁড়িয়ে বলে দিল মৌলভী সাহেবকে কেউ কোনো অপমান করবি না, তাহলে তো বুঝতে পারবি। তার একটা দাপট ছিল, সবকে চুপ করে দিল। এখন আমাকে সবকিছু জালসা হলো, খাওয়া দাওয়া হলো, বিদায় সিদায় হলো, একটা রোমের ভিতরে ডেকে উনি আর ইমাম সাহেব বা আমার এই স্নেহের ভাই দুজনে মিলে দরজাটা লাগিয়ে এক গাদা বলল, আপনি আলেম মানুষ, আপনি জালসা করেন, আপনার কথায় কত মানুষ হেদায়েত পায়, আপনি সুদের সঙ্গে জড়িত, এটা গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম? তার সামনে বলো, সকলের সামনে তাকে বলো না, তার সামনে তার কথা বলা যাবে। কিন্তু শুনেলেন 5-6 জনের গীবত করা জায়েজ আছে, 5-6 জনের গীবত করা জায়েজ আছে। সেটাকে নাম্বার 1 ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে, উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া। আপনি আমার শিক্ষককে বলে এলেন, আপনার ছাত্রকে ধুলিয়ানে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে দেখেছি, সিনেমা হলের সামনে দেখেছি, মৌলানা একটু শাসন করে নেবেন। ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে, আপনি এসে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে, একবার দেখবেন, ওটা পাকা জুয়ারি, কোন একটা মাতাল মদ খায়। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে, ঈদের দিনে একটা লুঙ্গি দিল, কিন্তু লোকটা পাকা মাতাল। এটা এই উদ্দেশ্যে বলা যাবে, তাকে ছোট করব না, বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো, যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয়। এই উদ্দেশ্যে গীবত করা যাবে। নাম্বার 2, ছেলের গীবত তার মা বাপের কাছে করা যাবে। ভাই, তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি, একটু শাসন করে নিও, তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে, একটু চিন্তা চেতনায় ফিরে আসো। ছেলে মেয়ের গীবত তার মা বাপের কাছে করা যাবে। নাম্বার 3, যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই, বিচারকের কাছে নালিশ করা যাবে। আমি গিয়ে বলবো বিচারককে, কাজীকে, আমি প্রধানকে কাছে প্রতিপক্ষের নোংরামি গুলো তুলে ধরা যেতে পারে। যদি তুলে না ধরেন, বিচারটা কিন্তু ভালো হবে না। বিশ্ব নবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন, সেটা তো গীবত হলো না, অতএব বিচারকের কাছে তোলা যাবে। 4 নম্বরে, আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি,
গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, নাম করে বলছেন গরুর হাট পার হলেই ওখানে খবির আর কালু ডাকাত বসে আছে, দিন রাত মানুষকে খুন করছে, লুটে নিচ্ছে। মৌলভী সাহেব রাত্রিবেলায় যাবেন না, এ কথা বলা যাবে? 5 নম্বর গীবত করা যাবে? আমি আমার মেয়ের, আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি। আমার মেয়েটা হাফিজা, আমার বোনটা আলিম, কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে, আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলেটা মাতাল। এত আল্লাহ ওয়ালি মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে, কিংবা ভালো আলিম একটা বেশ্যা মেয়ে রান্দির পাল্লায় পড়ে যাবে। বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে, নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গীবত করে ভেঙে দেন তো গুনাহ হবে না, মুমিনকে বাঁচানো হবে। অতএব বেশ কিছু গীবত আছে যেগুলো করা যাবে, এর ভিতরে কোনো গুনাহ হবে না। গীবতের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা। ছোট করা যদি উদ্দেশ্য থাকে গীবত হয়ে যাবে, আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গীবত হবে না। কথাটা বোঝাতে পারলাম? একই জিনিস, একই কথা, খালি নিয়তটা চেঞ্জ করে নেন। আমার নিয়ত, ওকে আমি সাবধান করছি। ছোট ভাইটা মাতাল হয়ে গেছে, বড় ভাইকে ডেকে ফিস ফিস করে বলছি খুব মাথা, যখন তখন মদ খেয়েছে, ঘুরছে, দেখবি করে দুটো থাপ্পড় টাপড় দিগা, ও যে নোংরা হয়ে গেছে। এটাতে গীবত হবে না, বরং কাউলুন মারিফুন হবে। এটা হেদায়েতের নেকি পাবেন আপনি। কিন্তু হো হো করে হাসছে আর বলছে ও বলিস না, বাস, মানে আনন্দ নিচ্ছে আর তাকে সমাজে ছোট করছে। এটাই হলো গীবতের ডেফিনেশন, কাউকে ছোট করা। কথাটা বুঝাতে পারলাম? এখন হ্যাঁ না বলছে না, একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গুনাহগুলি টোটাল লোকগুলি কোথা থাকবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, 6টা ছিল 5টা বলে এটা ভুলে গেছিলাম, মনে পড়লো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে পড়ে দিলেন। পার্টির নেতাদের গীবত করা যাবে? কেন যাবে? হাসছেন কেন? যে আমার গায়ের আমির নেতা, যাকে আমরা ব্যালট দিয়েছি, আমি ব্যালট দিয়েছি ভালো মনে করে, সে কাজ করছে না, তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি ভুল হয়ে গেছে, চয়েস ভুল হয়ে গেছে, চোর লুটে নিল, রাস্তাঘাট ঠিক হয়নি, বিদ্যুৎ আসছে না, পরিষেবা পাচ্ছি না, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে, তাকে নিয়ে বসে যাবে? জি না। এর জন্যে আমার ব্যালটে যে জায়গা পেয়েছে ওই লোকটার বিরুদ্ধে কথা বলা যাবে। হযরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাদ ভ্যাদ করে বকতে বকতে গেছে, আর ওই দিক থেকে হযরত উমার আসছে, আর ও কি বলছে? সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন কার আমিন না রাখে। ও একদম বদমাস। হযরত উমার বলছে কি হলো মা? বলছে বকিস না, ওকে চিনে না যেটা উমার আর কি, বকিস না। তুই কি জানিস? বলে কাকে আপনি বদদুয়া দিচ্ছেন? আমাদের দেশের যে আমির, ওকেই বদদুয়া দিচ্ছি। তোরা বকবি না আমি বকবো রে? তোরা বলবি না আমি বলবো? সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি।
ওটা বয়স। ওরা দেখছি এত বড় বক্তানি জলসা কুচি, তার মানে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স ভাবছে আর কি। বস বাপ আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা বকতে বকতে এসে হজরত তোমার বলছে কি হলো মা? বলছে বকবি না। কাকে বদ্ধ দিচ্ছেন? উমারকে দিছি। উমারকে রেগে বলছে কেন? আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি, 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি, আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তো কে বলবে? হযরত উমর পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন, মা উমারকে মাফ করে দেন, আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন, এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে, বাবা তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছ, তা আমি উমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুপায়ে গিয়ে গেল, আবার উমার এগিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে, বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদ্ধ করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়ে গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বুড়িমা এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন, তখন দেখবেন এই খাকসার নালায়েক মদিনার গদির একটা গোলামের কাজ করছে। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, ও তো কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে যাবে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দিরাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত দিকে, কাশ্মীর পর্যন্ত দিকে, কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। একজন আর উঁট হারিয়ে গেছে। কথাগুলো শুনে হাসিও লাগে। উঁট হারিয়ে গেছে, উঁট খুঁজতে খুঁজতে ক্লান্ত, বাদশাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন তো। কি হয়েছে? বলে আমার উঁট হারিয়ে গেছে, উঁটটা একবার খুঁজে নি। হি, পাগলা নাকি রে তুই? বলে কেন? উঁট হারিয়ে গেছে তো উঁট খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে না, আপনি উঠেন, আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন, তো আমি উঠটা দেখতে পাবো না কোথায় আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঠটা কোথায় আছে দেখে নেবো, ঝামেলা মিটে যায়। তা আপনি তাড়াতাড়ি উঠেন, একবার আমার খালি বসতে দেন। বলছি এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রিতে উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুদা
তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায় উনুনে শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায় দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ঘর আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে আল্লাহ হযরত উমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঢেলছে জিজ্ঞেস করলো মা হাঁড়িতে কি আছে কিছুই নাই পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি বলে তবে কেন ফোটাচ্ছ বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা খাবার হলে তোমরা খাবে এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হারে বাতাস পাবো এই দৃশ্য দেখিয়া উমার বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নিবেন কেন এটা আমার মাথায় চাপিয়ে দেন বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না প্রশ্নটা আমি উমারকে করা হবে অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গুনাহটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল রুটি বানিয়ে দিল হাতে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে উমার অঝর নয়নে কাঁদতে শুরু করলেন আসলামা বলতেন আমিরুল মুমিনিন আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন বলে ওরা ক্ষুধার্ত ছিল তখন কেন কাঁদননি বলে আমি এটা কাঁদি না এরা আসলামা ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে এটা কোন নেতা এটা কোন নেতা এর জন্য নেতাদের গীবত করা যাবে এদের যা চরিত্র বর্তমান নেতাদের ভোটের আগে বাবু বাবু আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে টোটাল বক্তব্যটা আজকে ছিল গীবতের ওপরে জীবের ওপরে তো আমরা জীবকে কন্ট্রোল করব আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায় কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না দেহে যত অঙ্গ গোনা করে জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে আর জীব যখন সক্রিয় হয়ে যাব হে মা ওরে আমার বোন ওরে আমার বেটি জীবকে আগে রেডি করি জীবকে আগে ঠিক করে নি জীব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আজকে আমরা শেষ আল্লাহ বলছে যারা জীবকে বেকন্ট্রোল করে 4টা গুনাহ গুনে বলে দিছি সামনে মানুষকে অপমান করে পেছনে গীবত করে মালকে গুনে গুনে জমা করে আর মনে করে যে আমার মাল আমার সঙ্গেই থেকে যাবে গুনাহ 4টা দেখেলেন আরেকবার গুনে দিচ্ছি সামনে সামনে মানুষকে অপমান করে পেছনে গীবত করে মানে কষ্ট দেয় আর মালকে গুনে গুনে রাখে আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী আল্লাহ বলছেন কাল্লালায়ুম বাদান্না ফিল হুতামা কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে অমা আদরাকা
মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামাটা কি? না, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা বিদ্যুতের আগুন। আর আমার আল্লাহ বলছেন হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। সে আগুনটা কমন, আল্লাহ বলবে ধর, লেপটে ধরে নেবে। আল্লাহ বলবে ছাড়, তবেই ছাড়বে। আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াতে, আরো বাড়বে। আর ওই আগুনটা কেমন? যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয়, যেখানে টাচ করবেন বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎ এমন একটা জিনিস, রন্ধে রন্ধে, হাড়ে হাড়ে, মজ্জার ভিতরে, রক্তের ভিতরে, হাড়ে আর মাংসের যে পেশিগুলো আছে, কোষগুলো আছে, এর ভিতরে ভিতরে যেমন চলে যায়। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফিদা, পৃথিবীর আগুনের চামড়া পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে, তো বাঁচানো যাবে। ডাক্তার বলবে রগ পুড়ে নাই, হালকা পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই আগুনটা তোমার রন্ধে রন্ধে চলবে, তোমার মজ্জাতে যাবে, হাড়ে যাবে, কলিজা জ্বলবে, ফ্যাঁসার ভিতরে চলবে, কান্দে আগুন, নাক দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি সেই আগুনটা। এটা চলবে তোমার পেটের নারীর ভিতরে, কলজের ভিতরে, সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে। আমার আল্লাহ বলছেন ইন্না আলাইহিম মুসাদা, সেই দিন যখন আগুনটা চালাবো, তোকে ছেড়ে দিব, লাফিয়ে বেড়াবি, চলবে না, মজবুত করে বেঁধে দিব। ফিয়ামাদিন মোমাদ দাদা, পাগলাকে যেমন চিকিৎসা করে শর্ট মারে বেঁধে দিয়ে, তোকে আমার জাহান্নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো। এই আগুন যখন চলবে, তোরা বুঝবি মানুষের পেছনে গীবত করা কি শাস্তি, মানুষের সামনে অপমান করা কি শাস্তি, মালকে জমা করে রাখার কি শাস্তি, আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি। সেকেন্ডার বাঁচা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। হে মানুষ, একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে, ওই প্রেমটা মিথ্যা হবে না। বাপের সঙ্গে প্রেম করেন, বাপ মারা যাবে, মায়ের সঙ্গে প্রেম করেন, মা ধ্বংস হবে, বিবিকে ভালোবাসেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার, ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন। আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভাষাটা ভিক্ষা বলেছি। সব বাড়ি কাছে, নারী পুরুষ শিশু বৃদ্ধ, 7 মিনিট ভিক্ষা চাইছি, চেয়ার ছেড়ে উঠবেন না, যত কষ্ট হোক। পুরা 1টা বাজবে, আমি নিজে বলবো দোয়া পড়ে যে আজকের সমাপ্তি। কিন্তু এই 7 মিনিটের ভিতরে আমি চাইছিলাম আপনাদের কাছে কিছু টাকা। জি, ইমাম সাহেব লিখেছে যে নিচের বারান্দায় যে
রয়েছে, সেটাতে মার্বেল দরকার, বাইরে হ্যাঁ পলেস্টার বাকি, অনেক কাজ বাকি, যাই হোক অনেক কাজ বাকি এক কথায়। হ্যাঁ, তো আল্লাহর গোলাম কে আছেন, একটা 5,000 টাকা 10,000 টাকার কথা বলেন, হ্যাঁ কেউ উঠবেন না কিন্তু, একজন এই মোবাইলে হাত দেবেন তাকে লাগাতে দেবো না। তুমি যদি এখন মোবাইল খুলবে, ওটা যখন এডিটিং করবে কেটে ফেলে দেবে তাও ভালো, এখন মোবাইল খুলবে তো ওকে আর জীবনে লাগাতে দেবো না, অন্তত আমি লাগাতে দেবো না। তো আপনারা এই 5-7 মিনিটের মধ্যে 5,000 10,000 বলেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলছি, আমি নতুন ট্রাভেলসও খুলেছি হজ উমরার ব্যাপারে, সব জায়গায় বলছি, কেউ যদি যেতে চান তো আমার সঙ্গে যাবেন। কেন? তবে আমার টাকা বেশি লাগে, কারণ আমি আমিরাত প্লেনে যাই, ওখানেই 20,000 টাকা ভাড়া কম বেশি, 17 থেকে 20 ক্লিয়ার বলে দিচ্ছি, অন্য প্লেন থেকে। তারপরে তো খাওয়া দাওয়ার সেই মানদণ্ডে আছে, খুব লোয়ার থাকি না, খুব আপার থাকি না, মিডিলটা থাকি। খুব লোয়ারে 80,000 90,000 1 লাখ আছে, খুব আপারে 1,30,000 40 50 60 আছে, আমি 1,10,000 মধ্যে থাকি। তো যদি উমরা বা হজ করতে চান তো বলবেন। আর মক্কা মদিনার সফর, গোটা কোরআনটা মক্কা মদিনায় জন্ম নিয়েছে। মক্কা কি মদিনা কি এটা যদি না জানবো তা কোথা থেকে পাবো? এখন রাখো, আমি যখন বলবো তখন দেবে। তাহলে মক্কা কি মদিনা কি এটা আগে জানতে হবে। আর একটা জিনিস হাতে পায়ে ধরে বলবো, হজ বা উমরা করতে গেলে আলেম ছাড়া যাবেন না। আমাকে বাদ দেন, যে কোনো আলেমকে পান, চলে যান। আপনার গ্রামের মসজিদে একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কোম্পানি, একজন নেতা এসছে, আর একজন গরিব আলেম এসছে, খুতবা কাকে দিতে দিবেন আর ইমামতি কাকে করতে দিবেন? ওই আলেমকে দিবেন, কারণ ও ওটা জানে। তো আপনি যে জায়গায় কোরআনের জন্ম, যে জায়গায় রসুলের জন্ম, ওই জায়গায় যাবেন। আর সাধারণ কোনো ট্রাভেলসের সঙ্গে চলে যাবেন, দালালের পাল্লায় চলে যাবেন না, খবরদার না। আলিম হবে, যাবেন তার সঙ্গে, আমাকে বাদ দিয়ে চলে যাবেন, তাহলে সে মক্কা মদিনা আপনাকে বুঝাতে পারবে। 10,000টা বেশি লাগুক, এটা আমার আপনার হাত পা ধরে আবেদন। আলিম ছাড়া হজ বা উমরাই নামবেন না, এটা বারবার বলছি। মানে না, না মানেন বুঝে নেবেন। আপনার বাপ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, যে এই বিজনেস করছে, তারপরেও যাবেন না। আলিমের সঙ্গে যাবেন, চোখে পানি আসবে। মক্কায় কি ঘটেছিল, রসুল কোন জায়গায় কি করেছিলেন, এটা আলিম বলতে পারবে, জাহেল পারবে না।